হরে কৃষ্ণ। রাধে রাধে প্রিয় ভক্তরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই সুস্থ এবং খুব ভালো আছো। খুব সকালবেলা থেকে আজকের এই সুন্দর দর্শনটা শুরু করলাম। এখন হলো ভোর 4:30 বাজে, আর আমাদের রাধাকুণ্ড দর্শন করতে পারছো। একটাও ভক্ত নেই, দেখতে পাচ্ছ একদম নিঝিম। আমাদের রাধাকুণ্ড পরিক্রমা যে মার্গ একদম শান্ত হয়ে আছে। যাচ্ছি বাবার মন্দিরে মঙ্গলা আরতি দর্শন করার জন্য। আর দেখতে পাচ্ছ কতটা পরিমাণে শান্তি, আর ভক্ত দেখাই যাচ্ছে না, মানে খুবই কম, একটা দুটো এরকম দর্শন পাওয়া যাচ্ছে। যেহেতু শীত পড়ে গেছে তার জন্য হয়তো ভক্তদের একটু দর্শন কম হচ্ছে। তো যাই হোক, চলো আজকের এই দর্শন ভিডিওটা খুব ভালো লাগবে। একাদশীর দিন রাধাকুণ্ড শ্যামকুণ্ড দর্শন করাবো, দেখতে থাকো। আশা করি তোমাদের খুব ভালো লাগবে। আমাদের শ্রীমতী রাধারানীকে দর্শন করাবো, আর সকালবেলাকার আমাদের শ্রীমতী রাধারানীর অপূর্ব দর্শন অবশ্যই তোমাদেরকে করাবো। তো ভিডিওটা তোমরা কন্টিনিউ দর্শন করতে থাকো। সবাইকে রাধে রাধে। আমাদের শ্রীমতী রাধারানীকে কত সুন্দর লাগছে। আর শীতের দিনে আমাদের শ্রীমতী রাধারানীর ওপরে দেখো একটা সাদা লেয়ারের মতন দেখতে পাচ্ছ, মনে হচ্ছে যেন বরফ জমে গেছে। আজকে তবুও তো কম আছে, কিন্তু দুদিন আগে যে এমন সাদা হয়ে গেছিল, মনে হচ্ছিল কি পুরো যে বরফের যে ওপরে থাকে সেরকম মনে হয় হাত দিয়ে তোলা যাবে, এরকম বরফ, মানে বরফ বসে গেছে। কিন্তু বরফ না, ওটা এরকম সাদা, মানে ঠান্ডার জন্য, এত পরিমাণে ঠান্ডা, তো ঠান্ডার জন্য উপরে ওরকম সাদা লেয়ার মতন হয়ে যায়। তো যাই হোক, আর অনেকে ভাবো যে এই কুণ্ডের জল কীরকম ঠান্ডা থাকে, এই শীতের দিনে ঠান্ডা থাকে না কি থাকে। তবে তোমাদেরকে বলি, ঠান্ডা আর গরম আমাদের এখানকার রাধাকুণ্ডের ভক্তরা সেটা দেখে না, দেখে যে তারা স্নান করবে। হলো আমাদের রাধাকুণ্ডে নিত্য যে স্নান হয়, তো স্নান করা নিয়ে কথা, ঠান্ডা গরম দেখে না। তো তারপরে এই যে দেখো, বাবাকে এখানে একটুখানি ফুল দিয়ে সাজিয়ে দেওয়া হচ্ছে, কারণ আমরা তুলবো ফটো। আর আমার সখীরা আজকে চলে যাবে, তো তার জন্য বাবার এখানে সুন্দর করে বাবাকে শৃঙ্গার করিয়ে, মানে বাবাকে একটু ফুল দিয়ে শৃঙ্গার করিয়ে তারপরে বাবার সঙ্গে কিছুটা ফটো তুলবো। ফটো তুলে আমরা বলছি, মানে আমার সখীরা আজকে এখান থেকে চলে যাচ্ছে, মানে আমাদের শ্রীমতী রাধারানী থেকে। তো যাওয়ার তো কোনো আদেশ নেই, আজ্ঞা নেই, তবুও কর্মের ক্ষেত্রে বাইরে যেতে হয়। আর যতদিন ভোগ থাকবে ততদিন এই ধামের বাইরে থাকবে, যাবার তো ইচ্ছে হয় না, কিন্তু তবুও কী করবে, মানে ভোগ যতদিন থাকবে ততদিন বাইরে থাকতে হবে। যখনকার এই ভোগটা সেটা সমাপ্ত হবে, তখন আমাদের শ্রীমতী রাধারানী আমাদেরকে নিজের কাছে ডেকে নেবে। তো যাই হোক, আর এই যে এখন ফটো নেব, তো বাবাকে দেখো একটুখানি ভালো করে, মানে মানে কোনটা খারাপ লাগছে কোনটা লাগছে। আর বাবা বলছিল, তোমাদের তো কত ভাগ্য যে মানে নিজের হাতে করে সেবাগুলো করতে পারছো। তবে হ্যাঁ, অনেকই ভাগ্য, অনেকই গুরুর কৃপা, আমাদের শ্রীমতী রাধারানীর কৃপা, যে গুরুদেবকে এইভাবে আমরা সেবা করতে পারছি। আর বাবা এটাও বলছিল যে এখনই হয়তো এটা অনেক মিস করবে তোমরা, অনেক কিছুদিন পর হয়তো মানে এই দিনগুলো আর পাবে না। এটাও ঠিক, কারণ বাবাও মনে করো আমাদের দাদুগুরু যেরকম, এখন কোনো মাতাজিরা স্পর্শ করতে পারে না, এবং কাছে যেতে পারে, প্রণাম দূরত্ব করো, দণ্ডবাদ করো, সব কিছুই হয়, কিন্তু মানে যে স্পর্শভাবে যে একটা শ্রদ্ধানীয়ভাবে যে একটা ভক্তি, সেটা কিন্তু হয় না, দূরের থেকেই করতে হয়। তো যাই হোক, আমরা এখন ফটো তুলব, তারপরে ফটো টটো তুলে সখীরা বেরিয়ে যাবে দুপুরবেলাকার প্রসাদ পেয়ে। তো যাই হোক, এই যে সখীরা বেরিয়ে গেছে, আর ললিতা কুণ্ডে এখন প্রণাম করে নিয়ে, ললিতা সখীর কৃপা নিয়ে, আশীর্বাদ নিয়ে
চলে যাবে সখীরা। তা আমি একটুখানি ব্যাগটা নিয়ে সখীদেরকে আগিয়ে দিচ্ছি। তো যাই হোক, ছোট্ট ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানিও। আর আজ তো হচ্ছে একাদশীর দিন শ্রীমতী রাধারানীকে দর্শন করলে কেমন লাগলো কমেন্ট করে জানিও। আর ছোট্ট একটা ক্লিপ দর্শন করাবো আজকের দর্শন শ্রীমতী রাধারানীকে।